আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। কার্পু মাছ আলু বেগুন দিয়ে কীভাবে ঝোল করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এইটা আগে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে রান্নায় চলে যাব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছ আমার ভাজি হয়ে গেছে, আমি উঠাই নেব। আমি মাছ ভাজার তেলেই বেগুনটা ভাজিয়ে নেব। একটু হলুদ দেব, লাল লাল করে আমি সুন্দর করে ভাজিয়ে নেব। বেগুনটা কিন্তু আমি লাল লাল করে সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি, উঠাই নেব। এখন এই তেলেই আবার আলুটা দিয়ে দেব। একটু হলুদ দেবো, সামান্য একটু লবণ দেবো। আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। আলুর সাথে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরে বাটা দিয়ে দিলাম। এটার সাথে আমি ভালো করে আগে কষিয়ে নেব। আমার আদা রসুনটা কিন্তু আলুর সাথে সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। হলুদ দেব, মরিচের গুঁড়ি দেব, লবণ দেব। আমি একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। আমার আলুটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। মাছ আর বেগুন ভাজি করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে। আমি একটু জিরে ভাজা দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে আমি একটু জিরে ভাজার গুঁড়ি করে দিছি, অনেক সুন্দর একটা সেন্ট বেরোইছে। এখন আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার কার্পু মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।